আজকে তো ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমি গোসল করব। আজকের গোসল তোর জন্য গোসল হবে না রে পুষ্পা, আজকের গোসল তোর জন্য শেষ গোসল হবে। আমি তো গামছা আনতে ভুলে গেছি, হায় রে। এই সুইচটা মনে হয় গিজারের সুইচ। এই তো সুইচে কারেন্ট এসে গেছে। ওই তো এত বোকান আছে, গরমের মধ্যে গিজার চালাবে। এই তো এক টুকরো বরফ দিয়ে দিলাম, এবার ঠান্ডা পানি দিয়েও গোসল করবে না, গিজার চালাতেই হবে। এখন তো আমি আরামে গোসল করবো। মামা, তোমার দোকানে এসে পানিপুরি খাওয়ার মজাই আলাদা। নিয়াম কি মজা লাগছে রে। এখানে এসে পানিপুরি খাওয়া হচ্ছে বুঝি? পানিপুরি খাওয়া আলাদা শান্তি আছে। এখনই আমি তোমার শান্তি বের করছি। মা, সকাল থেকে আমার বুকটা ধপধপ ধপধপ করতেছে। ডাক্তার দেখিয়েছো? আরে না মা, মনে হচ্ছে যে কিছু খারাপ হতে যাচ্ছে। হ্যালো, কি? আচ্ছা আমি আসতেছি। মনে হয় এখন কাজ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই একটু মজা নি। বাবা, আপনি একটু টেনশনে নিন না, আমি এক্ষুনি ডক্টরকে বলে দিয়েছি, চলে আসতেছে। আমি, আপনি ঠিক আছেন তো? অ্যাকশন তো পুষ্পার উপর পড়ার কথা, এটার রিয়েকশন বাবার উপর কেমন পড়ে গেল? পুষ্পা বলে, এই অবস্থা কিভাবে হলো? মা, এটা হচ্ছে ওই আমি যখন গোসল করতে যাই তখন আমার ফোনে কল আসে, তখন আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে ওয়াশরুম থেকে চলে যাই। এরপর গোসল করতে বাবা আসে, বাবা যখন পানি ধরতে পায় সেখানে ঠান্ডা দেখে, তারপর যখন গিজারিং চালাতে যায় তারপরে এই অবস্থা হয়ে যায় বাবার।